প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তালাবুল ইলম, জ্ঞান অনুসন্ধান করা। কারণ জ্ঞানী দক্ষতা তৈরি করে, জ্ঞানী দক্ষতা তৈরি করে। এই জন্য ইসলাম প্রথম বলছে ইকরা। কিন্তু ইসলাম বলেছে এই জ্ঞান যেন রবের সাথে কানেক্টেড থাকে, এই জন্য বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি যদি রব থেকে বিচ্ছিন্ন জ্ঞান শেখান তাহলে এই জ্ঞান দিয়ে কোনো জাতি উঠতে পারবে না। যদি পারত তাহলে আজকের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পারত। আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপের চাইতে গান বাজনা কোথায় বেশি হয় আমাকে বলেন তো? মানুষের লাইফটা কিন্তু প্রায় জাহান্নামের মতো হয়ে গেছে, অশ্লীলতায় ভরে গেছে, যৌন বিকৃতিতে ভরে গেছে, আরও যে কত কি আছে আল্লাহ ভালো জানে। যদিও আমাদের মানুষ স্বপ্ন দেখে ইউরোপ আমেরিকা গেলে সে সোনার হরিণ পাবে, সোনার হরিণ পাবে। যদিও এখন এটা মনে হয় কিছুটা কমে এসেছে, যেটা দেখলাম মানুষ এখন জানে কোথায় কি হচ্ছে, যেহেতু ইন্টারনেটের যুগ ইত্যাদি। গান বাজনা বাদ্য দিয়ে আসলে একটা জাতি উন্নত হতে পারে না। অতএব আপনি প্রাইমারি স্কুল থেকে যদি গান শেখানোর চিন্তা করেন এটা ভুল। বিশ্ববিদ্যালয় কনসার্ট, আমি ঠিক জানি না এই অনুষ্ঠানগুলো কি করে একটা জাতির উন্নয়নে প্রভাব ফেলে বলেন তো। জাতীয় উন্নয়ন দরকার। এই যে বললাম না, ঈমান আকীদা, মুসলিমরা মনে রাখবেন কখনো উন্নত হবে না যদি তার চারটা এরিয়া সে ঠিক না রাখে। এক হলো ঈমান আকীদা, আরেকটা হলো তার ইবাদত, আরেকটা হলো তার হালাল হারামের বিধান মেনে চলা, এবং আরেকটা হলো তার সুন্দর আখলাক। এই চারটা জিনিস যদি মুসলিম জাতি ধরে রাখতে পারে তাহলে তাদের উন্নয়ন কেউ ঠেকাই রাখতে পারবে না। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাতুল্লাহি ফিল আরদ, আল্লাহর বিধান, আল্লাহর বিধান। কিন্তু এই চারটার কোনো একটা জায়গায় যদি ঘাটতি তৈরি হয়, অদক্ষতা তৈরি হয়, তাহলে কিন্তু মুসলিমরা কখনোই উঠতে পারবে না। আপনি মুসলিম, সেই জন্য আল্লাহ তাআলা অটোমেটিক আপনাকে উঠিয়ে দেবেন, এটা কখনোই ঘটবে না। তাহলে দক্ষতার জন্য প্রথম দরকার কি? ইলম অর্জন করা।